কর্মচারীবৃন্দ তথা আমার স্নেহের ছাত্রছাত্রীবৃন্দ, আজ একটি বিশেষ দিন। আজকের এই দিনে দেশভক্ত তরুণরাম ফুকন দেহত্যাগ করেছিলেন। তার দেশপ্রেমকে স্মরণে রাখার জন্য আমাদের আসামে এই দিবসটিকে দেশভক্তি দিবস হিসাবে পালন করি। আমরা সবাই জানি যে আমাদের মাতৃভূমি ভারতবর্ষ প্রায় 200 বৎসর ইংরেজ শাসনাধীনে ছিল। সেই পরাধীনতার নাগপাশ থেকে আমাদের স্বাধীনতা লাভের জন্য যে সকল দেশপ্রেমিক আত্মত্যাগ করেছিলেন, সংগ্রাম করেছিলেন, আন্দোলন করেছিলেন, তাদের মধ্যে একজন ছিলেন আসামের দেশভক্ত তরুণরাম ফুকন। তিনি 1877 সনে 22শে জানুয়ারি জন্মগ্রহণ করেন। গুয়াহাটির কলেজিয়েট স্কুলে শিক্ষা গ্রহণ করেন। তারপর কলকাতার প্রেসিডেন্সি কলেজ থেকে স্নাতক শিক্ষা অর্জন করেন এবং লন্ডনে গিয়ে আইন বিষয়ে পড়াশোনা করে আসেন। তিনি একজন বিশেষ আইনজ্ঞ ছিলেন এবং আসামের যে আন্দোলন হয়েছিল স্বাধীনতা সংগ্রামের, মহাত্মা গান্ধী যে আন্দোলনের ডাক দিয়েছিলেন, অসহযোগ আন্দোলন, আইন অমান্য আন্দোলন, সেই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন আসামের পক্ষ থেকে দেশভক্ত তরুণরাম ফুকন। তিনি একজন সাহিত্যিকও ছিলেন। আসাম সাহিত্য সভার সভাপতি পদেও তিনি অধিষ্ঠিত হয়েছিলেন। এছাড়া তিনি আসামের যে পাণ্ডুতে জাতীয় কংগ্রেসের অধিবেশন হয়েছিল, তিনি আসাম প্রদেশ কংগ্রেসের সভাপতির পদ অলঙ্কৃত করেছিলেন। এই দেশপ্রেমিক, দেশবরেণ্য, আন্দোলনকারী, সংগ্রামী, দেশভক্ত নেতা আমাদের সর্বদা স্মরণে থাকবে। তার দেশভক্তি আমাদের কাছে একটা প্রেরণার বিষয়। আমরাও আমাদের জন্মভূমি, মাতৃভূমিকে সেই দেশপ্রেমিকের মতো ভালোবাসব। আমাদের দেশকে কিভাবে বিশ্বের মধ্যে শ্রেষ্ঠ দেশে পরিণত করা যায় তার দ্বারা অনুপ্রাণিত হব। এই বলে আমি আমার আজকের সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। এই দেশভক্তি দিবস উপলক্ষে আমরা যে রচনা প্রতিযোগিতার জন্য, রচনা লেখার জন্য বিভিন্ন ক্লাসে দেওয়া হয়েছিল, সেই রচনা তোমরা তোমাদের প্রত্যেকের নিজ নিজ ক্লাস টিচারের কাছে জমা দিয়ে দিবে। জাতীয় সংঘ শুরু।